ডাক্তার জোবায়দা রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ হিসেবেই সবার কাছে পরিচিত। তবে এর বাইরেও রয়েছে তার নিজস্ব পরিচয় ও কৃতিত্ব। একসময় এশিয়ার সবচেয়ে মেধাবী চিকিৎসকদের তালিকায় উঠে এসেছিলেন ডাক্তার জোবায়দা রহমান। মেধা, যোগ্যতা আর শালীন ব্যবহারের জন্য শুধু চিকিৎসা জগতে নয়, রাজনৈতিক অঙ্গনেও ছিলেন প্রশংসিত। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে তাকে চলে যেতে হয় বিদেশে। তার জীবন যেন সম্ভাবনা, বিসর্জন, ভালোবাসা আর রাজনীতির এক জটিল গল্প। চলুন জেনে নেই তার জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য। জোবায়দা রহমানের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী সম্পর্কে জোবায়দা রহমানের চাচা। মাহবুব আলী খানের দুই মেয়ের মধ্যে জোবায়দা রহমান ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনায় নজর কাড়া সাফল্য ছিল তার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করার পর বাবা মায়ের আগ্রহে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। মেধাবী জোবায়দা প্রথম স্থান অধিকার করেছিলেন বিসিএস পরীক্ষায়ও। এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে বিসিএস এর মাধ্যমে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তখন অবশ্য রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। তবে তারেক রহমানের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার জীবনের গল্পটা বদলে যেতে শুরু করে। ১৯৯৩ সালে এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দুজনের পরিচয় হয়। তারপর থেকেই সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে দুই পরিবারের সম্মতিতে তাদের সম্পর্ক এগিয়ে যায়। এরপর ১৯৯৪ সালের ৩রা ফেব্রুয়ারি পারিবারিকভাবে জোবায়দা রহমান ও তারেক রহমানের বিয়ে সম্পন্ন হয়। জমকালো সে আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিয়ের কিছুদিন পর থেকেই তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর একসময় চিকিৎসা পেশা ছেড়ে স্বামীকে সমর্থন দিতে শুরু করেন জোবায়দা। তখনই অনেকে মন্তব্য করেন, এশিয়ার সম্ভাবনাময় চিকিৎসক হঠাৎ করে হারিয়ে গেলেন রাজনীতির ছায়ায়। তবে তাই বলে দমে যাননি জোবায়দা। তারেক রহমানের সহধর্মিণী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। ২০০৭ সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন, তখন তিনি সাহসের সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী ও সন্তান জাইমাকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান ডাক্তার জোবায়দা। উদ্দেশ্য ছিল অসুস্থ স্বামীর উন্নত চিকিৎসা করানো। তবে দুর্ভাগ্য তার, এমন বিপদের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় জড়িয়ে পড়ে তার নাম। তাছাড়া স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব কারণে দেশে ফেরা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। লন্ডনে স্বামী সন্তান সহ সেখানেই স্থায়ী হওয়ার চেষ্টা করেন আর সেখানকার ইম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডাক্তার জোবায়দা রহমান। তিনি চলে যান লোকচক্ষুর আড়ালে। তবে সাম্প্রতিক সময়ে চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেলে অনেক দিন পর আবার সামনে আসেন জোবায়দা। সব সময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে। এমনকি দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে এবার শাশুড়ির সঙ্গে দেশেও ফিরছেন তিনি। জানা যায় বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। এদিকে দেশে ফিরতে না ফিরতেই যেন রাজনীতির টেবিলে এখন এক নিঃশব্দ আলোচনার নাম হয়ে উঠেছেন ডাক্তার জোবায়দা রহমান। রাজনৈতিক পরিসরে তার কোনো সরাসরি কার্যক্রম বা জনসম্পৃক্ততা নেই, এমনকি বিএনপির কোনো পদেও তিনি নেই। অথচ তাকে ঘিরেই দলের ভেতরে বাইরে একটি সম্ভাব্য মোড় ঘোরার ইঙ্গিত দেখা যাচ্ছে। এতদিন রাজনৈতিক আড়ালে থেকে পারিবারিক ও প্রবাসী জীবন যাপন করলেও এবার দেশে ফিরে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তাঁদের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির শীর্ষ নেতারা নতুন শুরুর সম্ভাবনা হিসেবে দেখছেন। বিশেষত ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, সেখানে ডাক্তার জোবায়দার প্রত্যাবর্তন বিএনপির পরবর্তী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া দুর্নীতির মামলা থেকেও এখন মুক্ত তিনি। যদিও ওই মামলায় ২০২৩ সালে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেন।
তবে 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সেই সাজা স্থগিত হয়। অবশ্য রাজনীতিতে সম্পৃক্ত হওয়া নিয়ে এখনও সরাসরি কিছু বলেননি জুবাইদা রহমান। রাজনীতি সচেতন হলেও এখনও সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হননি 52 বছর বয়সী এ নারী। তবে তার সদা সংযত উপস্থিতি এবং রাজনৈতিক পরিবেশে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে তার নাম উচ্চারিত হয় প্রায়ই। বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের 2-1টি প্রোগ্রামে দেখা গেছে তাকে, যার কারণে চিকিৎসক হিসেবে নয়, রাজনৈতিক পরিবারের একজন সদস্য হিসেবেই এখন তার পরিচিতি বেশি। এমনকি খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিকল্প হিসেবে জুবাইদা রহমান দলের হাল ধরবেন কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। তবে এ বিষয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কখনো কিছু স্পষ্ট করে বলা হয়নি। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, দলের ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্বাসযোগ্য ও শিক্ষিত নেতৃত্বের ওপর। জুবাইদা রহমান সে জায়গায় স্বতন্ত্র। লন্ডনে থাকলেও দলের জন্য এটা তার অনুপস্থিতি নয়, বরং এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি। দলীয় কর্মীদের একটি অংশ মনে করছে জুবাইদা রহমানের নেতৃত্বে এক ধরনের সৌম্য, শালীন ও উচ্চশিক্ষিত প্রোফাইল তৈরি হতে পারে, যা বিএনপিকে আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একদিন মন্ত্রিসভায় বলেছিলেন, জুবাইদা একজন ভদ্র, শিক্ষিতা এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে। তাছাড়া বিএনপির অভ্যন্তরে একটি অংশ মনে করে, জুবাইদার ত্যাগ ও বিশ্বাসযোগ্যতা তাকে ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। কেউ কেউ মনে করেন, পরিচ্ছন্ন ইমেজের এই নারী যদি এগিয়ে আসেন, তবে সেটি হবে রাজনৈতিক সংস্কৃতির এক উল্লেখযোগ্য পরিবর্তন। অদূর ভবিষ্যতে যদি বিএনপির নেতৃত্বে জুবাইদা রহমানকে দেখা যায়, তবে সেটি হবে কেবল এক পরিবারের জয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায়। এরই মধ্যে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন জুবাইদা। জানা গেছে, দেশে ফিরে জুবাইদা রাজধানী ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন। মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। পৈতৃক বাড়িতে জুবাইদাকে স্বাগত জানানোর প্রস্তুতিও প্রায় সম্পন্ন। প্রসঙ্গত, লন্ডনে প্রবাসী জীবনযাপন করলেও বাংলাদেশের প্রতি গভীর দায়িত্ববোধ ও মমত্ববোধ থেকে সবসময় দেশের প্রয়োজনে সক্রিয় থেকেছেন জুবাইদা রহমান। জাতীয় সংকট কিংবা জনস্বার্থে যে কোনো প্রয়াসে তিনি নিজের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে নিবেদিত ছিলেন। বৈশ্বিক করোনা মহামারীর সময় যখন বিশ্বজুড়ে মানুষ অনিশ্চয়তা ও আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছিল, তখন জুবাইদা রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন নির্ভরতার প্রতীক হয়ে। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত স্বল্প মূল্যের করোনা রোগ নির্ণায়ক কিট ব্যবহারের পক্ষে মত দিয়ে খাদ্য ও ওষুধ সহায়তার ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছেন। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা পরামর্শ ও দিক নির্দেশনাও দিয়েছেন, যা অসংখ্য অসহায় মানুষকে সংকটময় পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দিয়েছে। শুধু মহামারীর সময়ই নয়, বরাবরই তিনি দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে গেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খণ্ড খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনা করে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্যোগ নিয়েছেন তিনি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা পেতে পারে, সেজন্য এসব ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাছাড়া তিনি মরহুম মাহবুব আলী ফাউন্ডেশন এবং সুরভি নামক দুটি সামাজিক উন্নয়নমূলক সংগঠনের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন। সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে এই সংগঠনগুলো শিক্ষা, স্বাস্থ্য এবং মানবিক সহায়তা প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখছে। জুবাইদা রহমান প্রমাণ করেছেন যে দেশের সীমার বাইরে থেকেও আন্তরিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ দিয়ে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাঁর নিরলস প্রচেষ্টা ও সমাজ কল্যাণে অবদান নিঃসন্দেহে অনুকরণীয়।